ফরিদপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের মানববন্ধন। ফরিদপুর জেলা প্রতিনিধি নিরঞ্জন মিত্রের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাঁতপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন পীড়ন, জমি দখল, মিথ্যা মামলা ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার বিকাল 4টার দিকে উপজেলার চিতারবাজার দাঁতপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাঁতপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন অভিযোগ করে বলেন, দাঁতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিন বিশ্বাসের নেতৃত্বে বিগত 17 বছর ধরে রাজনৈতিকভাবে দাঁতপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন নির্যাতনের শিকার হয়ে আসছে। শুধুমাত্র বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকার কারণেই এই নিপীড়নের শিকার হতে হয়েছে তাদের। বোয়ালমারী উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক বিশ্বাস বলেন, আমার পরিবারের শতবর্ষের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেছেন আমিন বিশ্বাস। মোবারকদিয়া মৌজার 386 নম্বর দাগের 29% জমির মধ্যে 7% জমি তিনি জবরদখল করেন। বাজিতপুর মৌজার 35 নম্বর দাগের আরও একাংশ এবং আমাদের বাড়ির পাশে 287 নম্বর দাগের জমিও দখলে নেন। তিনি আরো বলেন, এসব জমির উপর আদালত 144 ধারা জারি করলেও তা উপেক্ষা করে দখল বজায় রেখেছেন এবং সেখানে অবৈধ নির্মাণ কাজ চালিয়েছেন। এ বিষয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি বলেও অভিযোগ করেন তিনি। মানববন্ধনে উপস্থিত ছিলেন দাঁতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সলিমুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক বকুল, পল্টন থানা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম জাকু, ফরিদপুর মহানগর উলামা দলের আহ্বায়ক মোহাম্মদ আকরামুজ্জামান, দাঁতপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন। জমির মালিক, সেই জমির মালিক সূত্রে আমিন বিশ্বাস নাম করে একজন ভূমিদস্যু আমাদের বিগত সরকার আওয়ামী লীগ সরকারের আমলে সে আমাদের জমি জবরদখল করে নিয়েছে। আমাদের প্রায় 10% কয়েকটি দাগে, আমার ব্যক্তিগত কয়েকটা দাগে জমি 10% উপরে এই জমিগুলো সে এখন পর্যন্ত জবরদখল করে খাচ্ছে। এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টঙ্গিপাড়ার আওয়ামী লীগের মেয়র মির্জা মামা নামে পরিচিত, ওনাকে নিয়ে এসে উনি নিজে দাঁড়িয়ে থেকে, তৎকালীন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় উনি দাঁড়িয়ে থেকে এই জমিগুলো জবরদখল করে দিয়েছে। আমরা ওই জমিতে ওই সময় বাধা দিতে গেছি। বাধা দেওয়ার যাওয়ার পরেও প্রশাসনকে ব্যবহার করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে এবং আমাদেরকে এই 16 বছর ধরে বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ওই জমি থেকে সরিয়ে রেখেছে। তো আজকে এই মানববন্ধনটা করছি আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমিন বিশ্বাস একজন ভূমিদস্যু এবং সে আরও অনেকেরই জমি এইভাবে সে জবরদখল করে আছে এবং বিভিন্ন থানাতে তার নামে মামলা আছে এবং সে মাদক ব্যবসায়ী নামে পরিচিত। বিভিন্নভাবে সেই এলাকার মানুষকে হয়রানি করে। তার কারণে এই এলাকার মানুষ এখনও আজ পর্যন্ত এই এলাকার মানুষ ঠিকমতো ঘরে থাকতে পারতেছে না, ঘুমাতে পারে না। সে একজন ভূমিদস্যু, তার অত্যাচারে আমরা সবাই অদিষ্ট। সেই কারণে আজকে এই মানববন্ধনটা আমরা করেছি। রাসেল বিশ্বাস, আমারও 100% জমি আছে। আমার জমি ওই ভূমিদস্যু আমিন দখল করে আছে। ও কিনছে একটু একজনের অংশ, কিন্তু 2-3 জনের অংশ পেয়েছে সামনের দিকে। ও রাতের আধারে ও মনে করেন লোকজন দিয়ে দখল করে আছে। আমার এই জমি আমি ফেরত চাই। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি অবিলম্বে আমাদের এই জমি আপনার সরজমি এসে তদন্ত করে দেখেন, দরকার দেখে আপনারা যেটা সঠিক বিচার হয় সেটাই আমরা দরকারি দাবি করছি, সেটাই আমরা মানব। কিন্তু আপনারা আমাদেরকে অনেক হয়রানি করেছে, মামলা মোকদ্দমা অনেক কিছু করেছে। জমি আমার ওখানেও, এই জমির ভিতরে আমারও 100 জমি আছে। আজ 17 বছরে এই জমির কাছে আমার যাওয়ার কাজে নয়। একাধিক মামলা, আমার ছেলে, আমার ভাতিজা, এরা এই মামলা একাধিক মামলা ঘাড়ে নিয়ে এরা বিদেশ চলে গেছে এর ভয়তে। আর এ তো এর বল একদম সে ইসের
ওই শেখ হাসিনা ওই গোপালগঞ্জের বল, গোপালগঞ্জের তার বল, এই বলের কারণে সে এগুলো করে। আমরা আমার জমি দখল করে আছে এখনো। আমি বর্তমানে দাঁতপুর ইউনিয়নের সেক্রেটারি। আর বিশেষ করে ওকে ধরার জন্য আপনার আমি মোহাম্মদ হামিদুল্লাহ গফুর করছে। আমার 100 জমি আছে। আমি এই জমিতে গেলে এবার আমাদের এই 17 বছর এই আমিন মিস্ত্রি আমাদের হয়রানি করেছে এবং এই সে গোপালগঞ্জ বিয়ে করছে ওই দাপটে আমাদেরকে হয়রানি করেছে এবং আমাদের কেস মামলা হয়রানি করেছে। এই 1 মাস 10 দিন আমি এই বাড়ি ছাড়া, 1 মাস 10 দিন বাড়ি ছাড়া এই আমিন মিস্ত্রি এই কেস এখন চলতেছে আমার কারণে। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম বিশ্বাস, আমার বাবা মোহাম্মদ শামসুল্লাহ বিশ্বাস। আমি আপনাদের কাছে এটাই বক্তব্য রাখবো, আমার বাবার পৈতৃক সম্পদ মোহাম্মদ আমিন বিশ্বাস জবরদখল করে আমার জমির কাছে যাওয়ার মতো পরিবেশ রাখে নাই, তাই এই জমি উদ্ধারের জন্য এই মানববন্ধন করা হয়েছে। আপনাদের কাছে এই আকুল আবেদন, আমাদের এই জমি সহজে যেন আমরা ফিরে পাই, এটাই আমাদের দাবি। এবং সে খুনি আমিন বিশ্বাস খুনির আসামি, তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করি। আসসালামু আলাইকুম। আজকে যে এই মানববন্ধন ভূমিদস্যু সন্ত্রাসী আমিন বিশ্বাসের বিরুদ্ধে, আমাদের দাঁতপুর ইউনিয়নের আওয়ামী লীগের 8 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ওর কালো টাকার জোরে বিভিন্নভাবে মানুষকে হয়রানি, জমি দখল, তারপরে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। বিগত খুনি হাসিনার আমলে আওয়ামী লীগের ক্ষমতার বলে ও প্রশাসনকে ব্যবহার করে মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে আসছে। আজ আমরা তার প্রতিবাদে এই মানববন্ধনে ওর বিপক্ষে দাঁড়িয়েছি এবং প্রশাসনের কাছে আমার জোর দাবি, এই আমিন বিশ্বাসের বিরুদ্ধে যত মামলা আছে ওর এই মামলার অবিলম্বে ওকে গ্রেপ্তার করা হোক, এই দাবি জানাই। ওই জমি যে 286 নং দাগ জমি 29 শতক, ওই জমির আমি একটা ওয়ারিশ। আমার ওয়ারিশ আমি ঠিক মতো বুঝিয়া পাই নেই, আছি আমি অল্প জমির মধ্যে। আমি 4 শতাংশ জমির ওয়ারিশ, 1.5 শতাংশ জমিতে আমি আছি। আর ওই আমিনের কারণে, ভূমিদস্যু আমিনের কারণে আমি ওই জমি ঠিক মতো ন্যায্য হিস্সা আমি বুঝিয়া পাই নেই। জবরদখল করে সে দখল করে আছে টুঙ্গিপাড়ার মেয়র মির্জা আব্বাস, মির্জা মামা নামে পরিচিত টুঙ্গিপাড়ার মেয়র, তাকে একাধিকবার এখানে এনে এই জমি সে দখল করছে।